শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবলিঙ্গের এই অপূর্ব দৃশ্যটির দিকে একবার তাকাও। এই সেই আমার শিবলিঙ্গ ধূপদানি, যেটা তোমরা সকলে পছন্দ করেছো। তাই শ্রাবণ মাসের শেষ সোমবারে আজ আবারও বানালাম এই শিবলিঙ্গ ধূপদানিটি। এই ধূপদানিটা দেখে কেউ বুঝতেই পারে না যে এটা একটা ধূপদানি। আমি তোমাদেরকে অনেক ডিজাইনের ধূপদানি বানিয়ে দেখিয়েছি, তার মধ্যে সব থেকে সুন্দর হলো এই ধূপদানি, কারণ এটি দেখতে এতটাই সুন্দর সেটা আর মুখের ভাষায় বলার কিছু। এই সেই অপূর্ব দৃশ্য যেখানে কিনা পর্বতের ওপর ঘটি থেকে বেলপাতা হয়ে স্বয়ং মহাদেবের শিবলিঙ্গের ওপর দুধের ঝর্ণা ঝরেই চলেছে। এটা বানাতে বানাতে এবার বলো আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো, যাতে আমি তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে পারি। এই শিবলিঙ্গ ধূপদানিটা বানানোর জন্য একটা পর্বতের বেস তৈরি করে নিয়ে ছোট ছোট সামনের দিকে কিছু পাথরের গুলির মতো বসিয়ে দিয়েছি, যাতে দেখে মনে হয় পাথর। তারপর একটা ঘটি বানিয়ে নিতে হবে, আর তার মধ্যে একটা ছিদ্র রাখতে হবে, আর সাথে 3টে বেলপাতা আর একটা ছোট শিবলিঙ্গ বানিয়ে নিতে হবে। এবার ওই মাটির বেলপাতাগুলোকে ঘটির ঠিক নিচে আমি এখানে তারের পিনের সাহায্যে অ্যাটাচ করে নিয়েছি। আমি আমার মনের মতো কালার করে এখানে ধূপটা জ্বালিয়ে দেখিয়ে দিলাম। এবার শুধু তোমরাই দেখো, যতই দেখবে না কেন মনই আর ভরবে না। দেখতে থাকলে মনে হবে যেন সারাটা দিন দেখতেই থাকে। এবার বলো তোমাদের কেমন লাগলো।